পথের মধ্য দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখে একটা মস্ত বড় বাঘ। আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন বিরাট বড় একটা বাঘ। এই বাঘটা এসে বসে রয়েছে। তখন এই ছেলেটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি তোমার ধর্ম সত্য হয়ে থাকে, তোমার একত্ববাদ সত্য হয়ে থাকে, তুমি রব্বে কারীম যদি সত্য হয়ে থাকো, তাহলে এই পাথর আমি বাঘকে মারবো, বাঘটা যেন মরে যায়। ওই ছেলেটি পাথরখানা নিয়ে যখন বাঘের মাথা বরাবর মারলো, পাথরের আঘাতে সাথে সাথে বাঘ জমিনের মধ্যে লুটায় পড়ে মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই বলবেন, হুজুর আপনি কি কিচ্ছা বলেন? না, আমি কোরআনের ঘটনা বলতেছি, খুব মনোযোগ দিয়েন। বাঘটা মারা গেল। বলবেন, হুজুর এই ঘটনার ভিতরে আমাদের কি শিক্ষা আছে? শিক্ষা পরে কোরআনের এমন কোনো কথা নাই যে কথার মধ্যে শিক্ষা না আছে, ঠিক কিনা? ওই ছেলেটি পাথর মারার পরে বাঘটা মরে গেল। মরে যাওয়ার পরে সারা এলাকায় জানাজানি হলো, আব্দুল্লাহ ইবনে তামির বাঘ মেরে ফেলেছে। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। বাঘ মেরে ফেলেছে, বাঘ মেরে ফেলছে। আহা, সারা এলাকায় তার পরিচিতি ছড়িয়ে পড়ল। এই পরিচিতি ছড়িয়ে পড়ার পরে আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে আরো বুদ্ধি উপলব্ধি বাড়ায় দিলেন। ছেলেটা একদিন পাদ্রীকে বলতেছে, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। বলে, বাবা ইসমে আজম তুমি বুঝবা না, এটা অনেক বড় দামি বিদ্যা। তুমি যদি এটা শিখতে চাও তাহলে তোমার আরো বয়সের দরকার, আরো খেদমতের দরকার। বলে, না হুজুর, ইসমে আজমটা আপনি আমাকে শিখাই দেন। পাদ্রী বলে, না রে বাবা, ইসমে আজম তোমাকে শেখানো যাবে না। এটা আল্লাহ পাকের এক বিশেষ নাম, বড় পাওয়ারফুল নাম। এটা যদি তোমাকে শিক্ষা দেয় তাহলে তুমি ব্যতিগ্রস্ত হয়ে যাবা, কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো, কারণ এই বয়স তোমার হয় নাই। এই বয়স তোমার হয় নাই। আপনি লক্ষ্য করবেন, 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হলো। 40 বছর বয়সে। কেন 40 বছর আগে কি আল্লাহ কোরআন দিতে পারতেন না? হ্যাঁ, কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে, কিন্তু আমার আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, নবী বলেছেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই। ওয়া আখিরুহুম ফিল বাস, সৃষ্টির মধ্যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর এই যুবক বান্দাটি, এই বালক পাদ্রীর কাছে বলেন, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন। ছেলেটি বলল, হুজুর ইসমে আজম শিক্ষান। পাদ্রী বললেন, না, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবে না। ছেলেটা একটা কাজ করলো, কোরআন শরীফে আমার মালিকের নাম আছে 99টা নাম, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহ পাকের নাম আছে 3000-এর উপরে নাম, কোরআনে নাম আছে 99, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহর দেওয়া নাম আছে 3000-এর উপরে। সারা তাওরাত জবুর ইনজিল খুঁজে খুঁজে ছেলেটি আল্লাহর যতগুলি পবিত্র নাম মোবারক আছে, এই নামগুলি সংগ্রহ করার পরে সে প্রত্যেকটা তীরের ফলার ভিতরে নামগুলি লেখলো। নামগুলি লেখার পরে সে আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া প্রত্যেকটা তীর সে আগুনের মধ্যে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহর ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ছেলেটি এই আল্লাহ পাকের যতগুলি নাম আছে লেখে আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খচিত নাম, এই নামটা তীর থেকে বারবার লাফ দিয়ে বের হয়ে আসে। এবার ওই ছেলেটি তীরের ফলা নিয়ে পাদ্রীর কাছে যা বলেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। বলে, বাবা তুমি ইসমে আজম কেমনে পাইছো? বলে, হুজুর আমি আল্লাহ পাকের যতগুলি নাম আছে সব তাওরাত জবুর ইনজিল থেকে কালেকশন করে তীরের ফলার মধ্যে লিখে আমি আগুনের কুণ্ডুলি পাকাই আগুনের
মধ্যে মেরেছিলাম, সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খসিত নাম আগুন থেকে বের হয়ে আসে। ওই পাদ্রী ডেকে বলে, বাবারে ইসমে আজমের এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা, তুমি তো বিপদের মধ্যে পড়ে যাবা, কারণ তুমি ধৈর্য ধরতে পারবা না। তবে একটা কথা বলি, যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ো, জীবনে কিন্তু কোনোদিন আমার নাম বলবা না। তখন ওই ছেলেটি আল্লাহ পাকের ইসমে আজমের বদলতে আল্লাহ তাকে একটা নিয়ামত দিলেন। নিয়ামত কি জানেন? আল্লাহ পাকে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানায় দিলেন। ছেলেটা আল্লাহর কাছে যা বলতো আমার আল্লাহ পাক তাই কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলতো আল্লাহ তাই কবুল করে নিতেন। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, উম্মত যখন আমার বান্দারা ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আমার বান্দারা যখন নফল ইবাদত করে, নফল ইবাদতের কারণে আল্লাহ বান্দার দিকে আসে, বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। তখন এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। এই বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার এই বান্দা আমি মালিকের কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহর পক্ষ থেকে যাইতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই ছেলেটি ইসমে আজম শিকার করে আল্লাহ তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানাইলেন। আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। বিভিন্ন মানুষ ছেলেটার কাছে আসতে লাগলো বিভিন্ন মাকাসাত নিয়ে। একদিন রাজার দরবারে যিনি প্রধান উজির ছিলেন, উজির আজম প্রধানমন্ত্রীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী ওই খোঁজ পাইলেন যে আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা ছেলে আছে, সে চিকিৎসা করাইলে মানুষ ভালো হয়ে যায়, সে যা বলে তাই কবুল হয়ে যায়। তখন এই অন্ধ এসে এই বালকের কাছে এসে বললেন, বালক রে, আমি শুনছি তুমি আমার চোখ ভালো করে দিতে পারবে, আমি অন্ধত্বের কারণে আমার চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বললেন, আরে উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে শর্ত হলো কালেমা পড়ে তোমাকে মুসলমান হওয়া লাগবে। তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব। ওই উজির সেদিন কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। ছেলেটা দোয়া করল, হায় রব, আপনি উজিরের চোখ ভালো করে দেন। সাথে সাথে উজিরের চোখ আমার আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাথে সাথে চোখ ভালো করে দিলেন। হাজরাতে আব্দুল্লাহ ইবনে তামির বললেন, উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ, আমি দোয়া করব চোখ ভালো হয়ে যাবে। উজির দোয়া করে দিলেন, বালকটা উজিরের চোখ ভালো হয়ে গেল। চোখ যখন ভালো হয়ে গেছে, উজির তখন রাজার দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে বললেন, হে রাজা, আপনি আমার চাকরি ফিরাই দেন। রাজা বললেন, চাকরি ফিরাই দিব, আগে বলো তোমার চোখ কিভাবে ভালো হয়েছে। তখন এই উজির ডাক দিয়ে বললেন, আমার রব, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। রাজা বলেন, আল্লাহ শব্দ কোথায় পাইলি? বলে, আমাকে আব্দুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছেন। দেখেন, এখন তো আমরা আজান দেই, কেউ বাধা দেয় না, মাহফিল করতেছি, কেউ এসে বাধা দেয় না, আমরা মাদ্রাসা বানাইতেছি, কেউ আমাদেরকে বাধা দেয় না, আমরা মাহফিলে তাবারক খাই, কেউ বাধা দেয় না, আজান দেই, কেউ বাধা দেয় না, আমরা জিকির করি, কেউ বাধা দেয় না। সেই দিন দিনের জন্য
উজিরকে ডাক দিয়ে বলা হলো, এই উজির, এই কালাম তুমি কোথায় পাইছো? উজির বলতেছে, এই কালাম আমাকে আব্দুল্লাহ ইবনে তামির শিক্ষা দিয়েছে। বলে আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে তামিরকে ধরে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ তুমি তো অনেক বড় জাদুকর হইছো যে আমার উজিরের চোখ ভালো করে দিছো। আব্দুল্লাহ ডাক দে বলে, বাচ্চা, চোখ আমি ভালো করি নাই, চোখ ভালো করেছে আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।